কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমাদের আজকের ভিডিও পান পাতা এবং লবঙ্গ খাবার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিও শুরুর পূর্বে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত অনেকটা কষ্ট করে ভিডিও দিয়ে থাকি, কিন্তু দুঃখের বিষয় আপনারা আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করেন না। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন, আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে কি ধরনের সাজেশন আপনারা চাচ্ছেন এবং কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। তো তার উপর বেসিস করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। তো আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, ভাইয়া পান পাতা এবং লবঙ্গ খাওয়ার উপকারিতা যদি আপনার জানা থাকে তাহলে একটু জানাবেন। তো যেহেতু কমেন্টটা একটাই ছিল, সেহেতু এই ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে। তো আজকে সেই বন্ধুর অনুরোধে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, পান পাতা আপনারা অনেকেই চিনেন এবং লবঙ্গটাও আপনারা অনেকেই চিনে থাকেন। এটার যে কিছু অসাধারণ গুণাবলী রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অনেকের কাছে একদম অজানা। তো পান, আপনারা অনেকে হয়তো বা বলছেন ভাইয়া পানটা খেলে একদম নেশা হয়ে যায়, কিন্তু না, এটা শুধুমাত্র যে নেশার জন্য আপনারা ব্যবহার করবেন তা কিন্তু না। এটা অনেকটা উপকারী একটি পদার্থ। আপনাদের যাদের হজমের সমস্যা রয়েছে, যাদের অ্যাজমা জনিত সমস্যা রয়েছে, দীর্ঘদিন জনিত ঠান্ডা জনিত যে সমস্যাগুলো রয়েছে, এবং যাদের শরীর একদম সতেজ হচ্ছে না, শরীরে একদম এনার্জি পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই লবঙ্গ এবং পান পাতা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এছাড়াও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার নোট করা থাকে, তো এগুলো সম্পর্কে পড়ে নিতে হয়। তো আমি দেখে আপনাদেরকে বলছি। পান পাতা এবং লবঙ্গ যদি আপনারা দীর্ঘদিন যাবত খেতে পারেন, তো যাদের আপনাদের হজমের একদম সমস্যা রয়েছে, হজম ঠিকমতো আপনাদের হচ্ছে না, একবার খেলে দ্বিতীয়বার খাবারের আপনাদের একদম ইচ্ছে হচ্ছে না, টয়লেট ঠিকমতো আপনাদের ক্লিয়ার হচ্ছে না, একদম আপনাদের যে খাবারগুলো হজম করবে এবং টয়লেট ক্লিয়ার করতে আপনাদেরকে সাহায্য করবে। তো দ্বিতীয় নম্বরে যে আলোচনাটা আসি, সেটা হচ্ছে আপনাদের সর্দি কাশিজনিত যে সমস্যা আছে। পান পাতার শক্তিশালী যে আপনাদের যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সর্দি কাশি এবং যে যাকে বলা হয় অ্যাজমা, অর্থাৎ যে ব্রঙ্কাইটিস জনিত যে কাশিগুলো আছে, সেগুলো আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ বন্ধুরা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আপনাদের একদম ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে। যাদের একদম মুখের ভিতরে যে ইনফেকশন, বারবার যে আপনাদের ইনফেকশন হচ্ছে, তো সেগুলো আপনাদের অনেকটা মেডিসিন আপনারা সেবন করছেন, তবু একদম ভালো করতে পারছেন না। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের যে পান পাতা এবং যে আপনাদের যে লবঙ্গে থাকা যে আমি পূর্বে বলেছি অ্যান্টি ব্যাকটেরিয়াল যে গুণ আছে, সেটাই আপনাদের কিন্তু মুখের ভিতরকার যে প্রদাহ আছে এবং দুর্গন্ধ আছে সেটা কিন্তু প্রতিরোধ করতে সাহায্য আপনাদের করবে। তো আপনারা প্রতিনিয়ত যদি সেবন করতে পারেন, তাহলে এই সমস্যাগুলো আপনাদের সমাধান হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, বর্তমান সময়ে আপনাদের ডায়াবেটিসের রোগী অনেক কিন্তু বেড়ে গেছেন। আপনারা অনেক রকম মেডিসিন ধরে রাখছেন, অনেকে কিন্তু আবার দেখছি বা ইনসুলিন কিন্তু দুবেলা আপনাদেরকে নিতে হচ্ছে, তবুও একদম আপনারা কন্ট্রোলে রাখতে পারছেন না। তো সেক্ষেত্রে আমি বলবো, লবঙ্গে থাকা যে উপাদান আছে সেটা হচ্ছে আপনাদের যে শরীরের যে ইনসুলিনের মতো যে উপাদান আছে, সেটা কিন্তু আপনাদের যে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, এবং আপনাদের যে রক্তে শর্করার মাত্রা আছে সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিনিয়ত যদি আপনারা এই পান পাতা এবং লবঙ্গটা সেবন করতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিসের মাত্রা আপনাদের নিয়ন্ত্রণে থাকে। তো এছাড়াও যাদের শারীরিক দুর্বলতা রয়েছে,
মনে একদম অশান্তি ভাব আপনাদের মনে হচ্ছে, সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনাদের যাদের দীর্ঘদিন যাবত যে কোনো ধরনের আপনারা অসুখে ভুগছেন, অনেক রকম চিকিৎসা নেওয়ার পরেও আপনাদের কিন্তু ভালো হচ্ছে না, এক কথায় যে আপনাদের শরীরের যে ইমিউনিটি ক্ষমতা যাদের একদম কম, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তো এটা আমরা কিভাবে খেতে পারি? অনেকের কিন্তু এ ধরনের প্রশ্ন মনে থাকে যে ভাইয়া, আপনি তো যে কথাগুলো বললেন, তাহলে এটা কিভাবে খেতে পারি? বন্ধুরা, এটি সেবনের একটি নিয়ম রয়েছে। সেটা হচ্ছে আপনারা খাবারের পরে একটু লবঙ্গ, একটা পান আপনারা মুখে দিয়ে চিবিয়ে খেতে পারেন। প্রতিদিন 1 থেকে 2 বার এভাবে যদি আপনারা 7 থেকে 10 দিন আপনারা যদি সেবন করতে পারেন, তাহলে আপনাদের যাদের যে সমস্যাগুলো পূর্বে আমি বলেছি, এই সমস্যাগুলো একদম সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো রকম মেডিসিন ছাড়াই। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায়।